বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, শেখ হাসিনা, আজিজ, বেনজির সহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শাপলা চত্বর হত্যাযজ্ঞের ঘটনায় 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা ফরমাল গঠন করা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এরপর জানাবো, কিশোরগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত এক। কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে মতবিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মাসুদ মিয়া 30 নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবর নগর ও মিরারচর এই দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে বললেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন জানিয়েছেন যে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে। বিএনপি যে আর্টিকেল দেখাচ্ছে সেই আর্টিকেল অনুযায়ী কোনো কিছু হবে না, বরং সেই আর্টিকেল অনুযায়ী হাসিনাকে পতন করা হয়নি। সুতরাং রাষ্ট্রপতিকে এই মুহূর্তে গ্রেপ্তার করতে হবে। এবারে জানাবো, সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্র এবং গুলি উদ্ধার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির জামিনীপাড়া জোনের টহল দলের সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আজ মাটিরাঙ্গার জমিনীপাড়া জোন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হয়। এবং সর্বশেষ জানাবো, সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করতে পারে গভীর নিম্নচাপ, ঝড়ের আশঙ্কা। বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ক্রমেই ঘনীভূত হয়ে বর্তমান গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করতে পারে। বর্তমানে গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আজ আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ দল এক বিজ্ঞপ্তিতে ক্রমিক নং 2-এ সব তথ্য নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শেখ হাসিনা, আজিজ, বেনজির সহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শাপলা চত্বর হত্যাযজ্ঞ। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে শেখ হাসিনা সহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ প্রসিকিউশন এর দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বিচারক নজরুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দিয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামিদের মধ্যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ সহ আরও অনেকেই রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির
আবেদন করেছে প্রসিকিউশন। সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা জানিয়েছে যে এই বেনজির এবং সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ তারা সবাই মূলত শেখ হাসিনা দোষর ছিল এবং তারা বাংলাদেশে আসলে এই মুহূর্তে তারা এক ব্যাপক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সুতরাং বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। এই মুহূর্তে তারা যেভাবে রাষ্ট্রের কাঠামো একদম ধ্বংস করতে চেয়েছিল সেখান থেকে এদের প্রতিটি ষড়যন্ত্র রুখে দেওয়া হয়েছে। দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করতে হলে অবশ্যই আমাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত এক। কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে মতবিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মাসুদ মিয়া ৩০ নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর এ দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এমন ঘটনা ঘটে। পুলিশ জানায় যে ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের আকবরনগর বাস স্ট্যান্ড এলাকার একটি বাজার রয়েছে। এই বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর দুই গ্রামবাসীর মধ্যে মতবিরোধ কয়েক বছর ধরে চলে আসছিল। এর জেরে আজ দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের সময় আকবরনগরের এলাকাবাসী মিরারচর এলাকার মাসুদ মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে গ্রামবাসী মাসুদ মিয়াকে আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পর উক্ত এলাকা এখন পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে। অবস্থায় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এই সমস্যাগুলো সমাধান করা এই মুহূর্তে অনেক বড় কার্যক্রম শুরু হয়েছে এবং এটি যে কোনো মূল্যে আসলে আগের থেকে সহিংসতা ছড়িয়ে পড়েছে। শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে বললেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন জানিয়েছেন যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে স্বৈরাচারের সবথেকে বড় দোসর। সেই স্বৈরাচারের দোসরকে এতদিন ধরে আমরা বিএনপির কারণে মূলত তাকে আটক করতে পারিনি। তাই বিএনপি তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গেই সবথেকে তিনি ঘনিষ্ঠভাবে কার্যক্রম চালিয়েছিলেন এবং আমরা জানতে পেরেছি যে চুপ্পুর সহযোগিতায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে। তাই চুপ্পুকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। সেজন্য আমরা বলতে চাই যে 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সময় শাহাবুদ্দিন চুপ্পুর মতো দোসরেরা তারা সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে থেকেছে এবং তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কার্যক্রম চালিয়েছে। অবস্থায় শিক্ষার্থীদের যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে সবথেকে বড় ভূমিকা রেখেছে শাহাবুদ্দিন চুপ্পুর মতো সন্ত্রাসীরা। তাদেরকে অবশ্যই আটক করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যদি এটা না করা হয় ভবিষ্যতে চুপ্পুর মতো আবারও অনেক দোসর সৃষ্টি হবে। আমরা এজন্য চুপ্পুকে আটক করার বিষয়টি সামনে নিয়ে এসেছি। আমরা মনে করি যে বর্তমান সময়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মতো কুখ্যাত ব্যক্তিদেরকে আটক করে তারপর থানায় জেল হাজতে রাখতে হবে এবং আইন অনুযায়ী তাদেরকে বিচার করতে হবে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানালেন যে শাহাবুদ্দিন চুপ্পুর মতো ব্যক্তিদেরকে নাকি আটক করা হবে না, কারণ তারা সদ্যপ্রাত রাষ্ট্রপতি। সেই হিসেবে তো বলতে গেলে শেখ হাসিনার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত হবে না, কারণ শেখ হাসিনা তো সাবেক প্রধানমন্ত্রী। আসলে এই ধরনের আর্টিকেল মেনে কিন্তু শেখ হাসিনার পতন হয়নি, কিংবা বিএনপিও কিন্তু আর্টিকেল মেনে ক্ষমতায় বসেনি। যদি এত সংবিধানের দোহাই তিনি দিয়ে থাকেন তাহলে সংবিধান অনুযায়ী তারেক রহমান একজন অবৈধ প্রধানমন্ত্রী এবং আমরা বলতে চাই যে অবশ্যই এর জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং পুরো বাংলাদেশটাকে একটি সন্ত্রাসী কার্যক্রম থেকে বাঁচানোর লক্ষ্যে এখনই শাহাবুদ্দিন চুপ্পুর মতো যারা আওয়ামী লীগের দোষর রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যদি এটা না করা হয় ভবিষ্যতে আমাদের জন্য আরও ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্র এবং গুলি উদ্ধার।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির জামিনীপাড়া জোনের টহল দলের সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুপুরে মাটিরাঙ্গা জামিনীপাড়া জোন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিদ ইবনে হোসেন জানান যে গত রাতে দায়িত্বপূর্ণ এলাকার সিংহপাড়া সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীদের একটি অংশ পালিয়ে যায়। এ সময় তাদের অবস্থানকৃত এলাকায় তল্লাশি চালিয়ে 4টি পিস্তল, 14 রাউন্ড গুলি, অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, অভিযানিক দল বিওপিতে ফেরার পথে সন্ত্রাসীদের আরেকটি গ্রুপ বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে উভয় পক্ষের মধ্যে 10 মিনিটের মতো গোলাগুলির ঘটনা ঘটলেও কোনো হতাহত হয়নি। বিজিবি জানিয়েছে যে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, গোলাবারুদ ও মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কারবারের বিরুদ্ধে নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি রয়েছে। এই মুহূর্তে আমি বলতে চাই যে সব সন্ত্রাসীরা বিজিবির সদস্যদেরকে তারা আসলে নতুন করে বিজিবির সদস্যদের বিরুদ্ধে এই কার্যক্রম চালাচ্ছে। সব সন্ত্রাসীদের ব্যাপারে আমাদের সবাইকে আরও সজাগ থাকতে হবে। নতুন করে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা আসলে কোনোভাবে আর কার্যক্রম আসলে চালিয়ে যাওয়া যাবে না। পুরো বিষয়গুলো যেভাবে আসলে কার্যক্রম শুরু হচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সবকিছু একদম তছনছ হয়ে যাচ্ছে, সবকিছু একদম পরিস্থিতি খুব খারাপের দিকে চলে যাচ্ছে।